নজর রাখবো পরবর্তী খবরের দিকে। এসএসসি ভবনের বাইরে আন্দোলনের আবহে এবার মধ্যশিক্ষা পর্ষদের ভিতরেও আন্দোলন। সোমবার বিকেল থেকে অবস্থান ও আমরণ অনশনে ৮ গ্রুপ ডি গ্রুপ সি কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের ক্লারিফিকেশন পিটিশন চাওয়ার দাবিতে এই অনশন। আপনাদের জানিয়ে রাখি, আন্দোলন স্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন আন্দোলনকারীরা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের ক্লারিফিকেশন পিটিশন চাওয়ার দাবিতে এই অনশন করছেন আন্দোলনকারীরা। সোমবার বিকেল থেকেই অবস্থান ও আমরণ অনশনে ৮ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের ভিতরেও এবার আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছেছে। সোমবারই আমরা দেখেছি, সোমবার থেকেই অবস্থান ও আমরণ অনশনে ৮ গ্রুপ ডি গ্রুপ সি কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের ক্লারিফিকেশন পিটিশন চাওয়ার দাবিতে এই অনশন। আন্দোলন স্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। আন্দোলন স্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন ভাবে এসএসসি ভবনের বাইরে যারা চাকরিহারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তারা যেখানে ধর্ণা অবস্থান তাদের চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদেও কিন্তু সেই আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছেছে। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের তাদের ঠিক কি বক্তব্য, কি দাবি জানাচ্ছেন তারা এখন? দেখো, তাদের এক হচ্ছে তাদের জন্য ক্লারিফিকেশন বিশ্ব আদালতে চাইতে হবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে। ঠিক যেইভাবে যোগ্য শিক্ষকদের জন্য ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল গত সুপ্রিম কোর্টে, এবং সেই সঙ্গে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মূলত এই দাবিটাই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য যারা রয়েছেন তারা নিবেদিতা ভবনের ভেতরে যে কনফারেন্স রুম রয়েছে সেই কনফারেন্স রুমে এবং সেই সঙ্গে সঙ্গে নিবেদিতা ভবনের বাইরে রাস্তাতেও তারা অবস্থান করছিল, ভেতরে অনশন কর্মসূচি চলছিল। আমরা যদি জানতে পেরেছি, একজন অবস্থানকারী ঈশানী কুণ্ডু গতকাল থেকে তিনি টানা অবস্থান অনশনের জন্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে নিজেদের দাবি থেকে তারা করছেন না। তারা জানাচ্ছে অবিলম্বে ক্লারিফিকেশন চাইতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের জন্য যে যোগ্য এবং অযোগ্য যে তালিকা রয়েছে সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, এবং সেই দাবিতে তারা অনর তাদের আন্দোলন অবস্থান চলছে। এবং যে কনফারেন্স নিয়ে তাদের অনশন চলছে সেই রুমে নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, এই অভিযোগ রয়েছে তাদের। তার সত্ত্বেও তারা কিন্তু তাদের দাবিতে অনর, যতক্ষণ পরে তাদের দাবি পূরণ হয় তারা কিন্তু এভাবে তাদের আন্দোলন অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।